হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এই চিকেনের মধ্যে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি, যেটার জন্য কিন্তু চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো বকবক না করে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি টক দই, আদা রসুন পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি আগে থেকে করে রাখা বেরেস্তা আর সমস্ত গুঁড়ো মশলা আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপর আমি এখানে আলু ভেজে নিয়েছি তেলের মধ্যে। আলুটা চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি এখানে আলু দিয়েছি কারণ চিকেনে আলু থাকবে না, তা কখনো হয় না, কারণ আমি এটা কষা করছি না। তো যাই হোক, তোমরা চাইলে দিতে পারো। আর তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, কিছুটা বেরেস্তা আমি তুলে রেখেছি, ওই যে বললাম সিক্রেট মশলা, সেটার মধ্যে দেব। তার মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আজ এই যে সিক্রেট মশলাটা, এটার মধ্যে আমি সেই বেরেস্তা দিয়েছি, সামান্য শুকনো লঙ্কা মানে যে গুঁড়োটা সেটা দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। তার মধ্যে দিয়েছি 2 কোয়া রসুন আর জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। তারপর এদিকে মাংসটা আমি ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর আলুগুলোও দিয়ে দিয়েছি। লাস্টে নামানোর ঠিক কিছুক্ষণ আগে ওই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে তারপর আমি এবার নামিয়ে দেবো। আর নামানোর আগে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার এখানে কিন্তু চিকেনটা একদম রেডি। তো এই রকম টাইপেরই, মানে একটু হালকা গ্রেভিও রেখেছি আর একটু হালকা ঝোলঝোলও রেখেছি। তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু দারুণ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো টাটা।